আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব একটি হাতা কাটার ডিজাইন। তো এখানে আমি প্রথমে কাপড়টিকে বিছিয়ে নিলাম। কাপড়টিকে আমি এখন দুই ভাঁজে ভাঁজ করব। ভাঁজ করার পর আমি নিচ থেকে উপরের দিকে 12 ইঞ্চিতে মার্ক করব। তো আমি 12 ইঞ্চিতে মার্ক করে নিলাম, অপর সাইডে আমি 12 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তো খোলা সাইড থেকে আমি 4 ইঞ্চিতে আবারও মার্ক করব। নিচের হাতার মোহরের জন্য আমি এখানে 6 ইঞ্চি নিচ্ছি, আরও 1 ইঞ্চি বেশি নেব সেলাই করার জন্য। এখন আমি নিচ থেকে উপরের দিকে শেপ টেনে নেব। তো 12 ইঞ্চির যে টেনেছিলাম ওখান থেকে আমি এক্সট্রা আরও 5 ইঞ্চি কাপড় নিয়ে নেব। এই 5 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি হাতার কুচির পরার জন্য। এখন আমি আবারও নিচ থেকে উপর পর্যন্ত সুন্দরভাবে শেপ দিয়ে নিব। তো এখন আমাদের কাটিং করা শেষ, এখন আমি কেটে নিব। কাটা শেষ হয়ে গেছে। এখন আমি রাবার নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ, 2টি রাবার নিয়েছি, চিকন রাবার। এটা হচ্ছে আপনার হাতার মাঝখানে দিব কুচি করার জন্য। তো আমি এখন দেখাচ্ছি উপর থেকে নিচের দিকে 3 ইঞ্চি পরিমাণ খালি জায়গা রেখে নিচ থেকে আবার উপরের দিকে 2 ইঞ্চিতে মার্ক করে মাঝখানে দাগটা সোজাভাবে টেনে নেব। আমি যেখানে মার্ক করেছি এখানে আমি এই রাবারটুকু লাগিয়ে নিব। এই রাবারটা টেনে সেলাই করতে হবে। এখন আমি এটা সেলাই করে দেখাবো আপনাদের। তো ফার্স্টে আমি ওই রাবারটি লাগিয়ে নিচ্ছি, মাঝখানে বসিয়ে আমি ওই রাবারটিকে টেনে নিচের দিকে সেলাই নেব। সেলানোর সাথে সাথে দেখেন কি সুন্দর একটা কুচি কুচি ভাঁজ হয়ে গেছে। দেখেন কত সুন্দর কুচি পড়েছে। এখন নিচের সাইডটি সেলাই নিচ্ছি। নিচের সাইডটা আমার এখন সেলানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এক সাইড থেকে কুচি কুচি বসিয়ে নিব। এবার আমি কুচি দিয়ে নিব, ধীরে ধীরে কুচিগুলো বসাতে থাকবো। মিডিল পয়েন্টে এনে এই সাইড থেকে হয়ে বের হয়ে যাব। ফার্স্টে যদি আমি কুচি বাম থেকে দিই, অপর সাইড থেকে হবে ডান দিক থেকে। আর যদি আমি ডান দিক থেকে শুরু করি তাহলে পরের কুচিটি হবে বাম দিক থেকে। ধুতি পায়জামা যেভাবে সেলাই করে ঠিক ওই রকম নিয়মে। তো আমার কুচি দেওয়া শেষ। দেখেন কত সুন্দরভাবে কুচি পড়ে গিয়েছে।